হাওয়া তুলছে না বিজেপি, বিজেপির হাওয়া চলছে, পরিবর্তনের হাওয়া চলছে। ওনারা বুঝতে পেরে গেছেন, কদিন পরে দেখবেন সে হাওয়াতে নড়াচড়া করবে, সব দুলবে, দাঁড়াতেই পারবে না টিএমসির লোকেরা। কেউ বাড়ি থেকে বেরোবে না, পুলিশ বাড়ি ঢুকবে, গুন্ডারও বাড়ি ঢুকবে, সাধারণ মানুষ বেরিয়ে এসে ভোট করে বিজেপিকে জেতাবে। যার কাছে জেনুইন ডকুমেন্টস আছে নাগরিকত্বের, সে ভারতবর্ষের নাগরিকও বটে, সে এখানকার ভোটারও হবে। কিন্তু যারা ঢুকে পড়েছে আর তাদেরকে ভুয়ো রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিরা, তারা কোনোদিন ভোটার হবে না। আর যার কাছে জেনুইন ডকুমেন্ট আছে সে ভোটার আছে, থাকবে। না আছে যদি তাহলে পরের বারে থাকবে না। কেন, উনি কি টাকা পয়সা নিয়ে ঘুরছেন? ভয়ের কি আছে? আরে গত ইলেকশনে মাননীয় অমিত শাহ চার্টার্ড প্লেনকে এই করা হয়েছে, চেক করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে। তো এখন নির্বাচন কমিশনের অধিকার আছে, যাকে সন্দেহ হবে, যার গাড়ি, তাকে চেক করবে। নাকা চেকিং লেগে আছে সব জায়গায়। আমার গাড়িও চেক করেছে গতবারে, তো করতেই পারে তারা। সেটা ওরা ঠিক করুন। তৃণমূল হারবে এটা নিশ্চিত। কে হারাবে দেখা যাক। আমরা হারাবো না, আমরা জিতবো এখানে। আগেও জিতেছে দিলীপ ঘোষ, এবারেও জিতবে। এখানকার জনতা জিতাবে। মমতা ব্যানার্জি কি বলছেন কিছু যায় আসে না। এদিকে ওনারা বলছেন যে বিজেপির নেতারা দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করছে, মান্থলি টিকিট করেছে। আবার বলছে বসন্তের কোকিল। কোনটা ঠিক? মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করতে পারলেন না, গুন্ডা মুক্ত করতে পারলেন না। মহিলাদের রাস্তায় নামতে বলছেন, তিনি অযোগ্য, তিনি সুরক্ষা দিতে পারেন না। সেন্ট্রাল ফোর্স মহিলাদের সুরক্ষার জন্যই বাংলায় আসছে। মমতা ব্যানার্জির গুন্ডারা মহিলাদের যা অপমান করেছে আর এখনো করছে, তার থেকে সেন্ট্রাল ফোর্স মুক্তি দেবে। আর সরকার পাল্টালে এই পুলিশই এই গুন্ডাদের ভেতরে ঢোকাবে।